আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা জানব আজানের পর কোন দুটি আমল করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়, কোন দুটি আমল করলে আমাদের আমল নামায় নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আজানের পর আমাদের কি করা উচিত, আজানের জবাব আমরা কিভাবে দেব, আজান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। অত্যন্ত দামি দুইটি আমল, আজানের পরের আমল যদি করতে পারেন, হাশরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবেন, শাফায়াত নসিব হবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ, আমাদের হিসাব নিকাশ সহজ হবে, হাউজে কাউসারের পানি আমাদের নসিব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন ইনশাআল্লাহ। বিজলির গতিতে পুলসিরাত পার হব, হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব। শুধু তাই নয় প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমে আজান সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। আজান শব্দটি আরবি শব্দ, যার অর্থ হলো আহ্বান করা, ডাকা। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ বিধান, ফরজ হুকুম। আর এই 5 ওয়াক্ত নামাজের পূর্বে আজান দেওয়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজান এতটাই গুরুত্বপূর্ণ যে হাদিসের মধ্যে আছে, কেউ যদি এক লাগাতার 7 বছর আজান দেয়, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয় যে তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন, হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। আজান এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, কেউ যদি আজান দেয়, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আজানের শব্দগুলো যতদূর যাবে, ততদূর পর্যন্ত যত আল্লাহ তাআলার মাখলুক আছে, কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, গাছ গাছালি আছে, সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই আজান যিনি দিয়েছেন, ওই মুয়াজ্জিন সাহেবের জন্য দোয়া করে, মাগফিরাত করে। যিনি আজান দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার দরবারে কি করে? মাগফিরাত করে। তার জন্য আল্লাহ তাআলার দরবারে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ, ওই মুহূর্তটা কতই না সুন্দর মুহূর্ত, যে মুহূর্তে সমস্ত কীট পতঙ্গ, সমস্ত পশু পাখি, গাছ গাছালি, তরুলতা আল্লাহ তাআলা দরবারে যিনি আজান দেন তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে আজানে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আজান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কেউ যদি আজান দেয়, আজানের প্রতি যদি কারো মহাব্বত থাকে, সে কতই না ভাগ্যবান। হাদিসের মধ্যে আছে, যিনি আজান দেন হাশরের ময়দানে, ওই আজান যিনি দিবেন তার ঘাড় সর্বোচ্চ থাকবে। মুসলিম শরীফের হাদিস। হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন, অধিক সম্মানিত হবে হাশরের ময়দানে যারা আজান দেয়। সুবহানাল্লাহ, আমরা কিন্তু যারা আজান দেই তাদেরকে অবহেলা করি, তাদেরকে সম্মান করি না। যারা আজান দিবে তাদেরকে আমরা সম্মান করব, নিজেও মাঝে মধ্যে আজান দেওয়ার চেষ্টা করব। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, হাদিসের মধ্যে আছে, কেউ যদি জানতো এশা এবং ফজরের জামাতের গুরুত্ব কতটুকু, কেউ যদি জানতো আজানের গুরুত্ব কতটুকু,
তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি যখন আজান হয় আমরা কথাবার্তা বলি। আপনাদেরকে অনুরোধ করব, যখন আজান দেয় আজান শুনবেন, আজানের জবাব দিবেন। অহেতুক কথাবার্তা বলবেন না, গল্প গুজব করবেন না। যখন আজান দেয় চুপ থাকার চেষ্টা করবেন যতক্ষণ আজান চলে, আর আজানের জবাব দিবেন। আপনি যখন আজানের জবাব দিবেন আপনার তো কোনো ক্ষতি হবে না, বরং আপনার লাভ হবে। দুনিয়া ও আখিরাতে আপনি কল্যাণ পাবেন। আজানের জবাব কিভাবে দিবেন শুনেন, সবাই শুনবেন মনোযোগ দিয়ে, অনেকে জানেন না। যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলবে, তখন যারা আজান শুনবে তারাও বলবে আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন যারা আজান শুনবে তারাও বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটি বলবে, তখন যারা আজান শুনবে তারাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুয়াজ্জিন সাহেব তিনি বলবে হাইয়া আলাস সালাহ, তখন যারা আজান শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ বলবে, তখন যারা আজান শুনবে তারা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু খেয়াল করে শুনবেন। তারপরে যখন মুয়াজ্জিন সাহেব বলবে আবারও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন যিনি আজান শুনবে তিনিও অনুরূপ বলবেন। যখন মুয়াজ্জিন সাহেব বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন যারা আজান শুনবেন তারাও একসাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে সুন্দরভাবে উত্তমভাবে আপনারা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। আজানের জবাব কেন দিবেন? আজানের জবাব আমরা দেব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এভাবে আজানের জবাব দিবেন, এভাবে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আজানের জবাব দেওয়ার পরে আপনারা শেষে একটি আমল করবেন, সেটি হচ্ছে দুরূদ শরীফের আমল। এক নম্বরে কোন আমল করবেন? দুরূদ শরীফের আমল করবেন। সেটা হচ্ছে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আজানের পরে দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নত। মনে রাখবেন, আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়া যায়। আমরা সবাই জানি দুরূদের আমল এত দামি আমল যে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 10টি রহমত নাজিল হয়, 10টি গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, 10 গুণ সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, 10টি নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, দুরূদের আমল এত দামি আমল যে আমল আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারাও করেন, করতেই থাকবেন সব সময়। সুবহানাল্লাহ। দুরূদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, দুরূদ পড়লে অভাব দূর হয়, দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে রহমত বর্ষিত হয়, দুরূদ পড়লে আমার আপনার সকল সমস্যার সমাধান হবে, বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, শুধু মহাব্বত থাকতে হবে অন্তরের মধ্যে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য দুরূদ শরীফ পড়তে হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পড়তে পারেন, অথবা আপনারা দুরূদ ইব্রাহিম একবার পড়তে পারেন। আপনাদের যে দুরূদ ভালো লাগে সেটাই পড়তে পারেন। তো তারপরে 2 নম্বরে যে আমলটি করবেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, আজানের পরের দোয়া। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা,
আমার সাথে পড়বেন অথবা শুনবেন মনোযোগ দিয়ে। মিলিয়ে দেখুন আপনাদের ভুল হয় কিনা। যদি ভুল হয়ে থাকে সঠিক করে নেবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ-দারাজাতার রাফিআহ وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد। এভাবে মোহাব্বতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আজানের পরের মাসনুন দোয়াটি পড়ে নেবেন একবার। আশা করি সকলে বুঝতে পেরেছেন আজানের জবাব কিভাবে দিতে হবে, আজানের পরে কোন দুটি আমল করতে হবে। আবারও সংক্ষেপে বলতেছি, আজানের জবাব দিবেন প্রথমত, তারপরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আজানের পরের মাসনুন দোয়াটি একবার পড়ে নেবেন। আশা করা যায় যদি আমরা 5 ওয়াক্ত নামাজের যখন আজান হবে তখন যদি আজানের জবাব দিতে পারি এবং পাশাপাশি এই দুটি আমল করতে পারি, আমার আপনার কপাল ভাগ্য খুলে যাবে। আজ থেকে শুরু করে দিন, নিয়ত করুন যে যখনই আজান হবে আমরা আজানের সময় কথাবার্তা বলবো না, গল্প গুজব করব না, সময় নষ্ট করব না, চুপ থাকব আর আজানের জবাব দেব। এবং আজানের পরে আপনি দুরূদ শরীফ পড়ব। নিয়ত করে ফেলুন যে আমি আজানের পরের মাসনুন দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াটি পড়ব। আমার বিশ্বাস যদি আপনি নিয়ত করতে পারেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, অবশ্যই আপনি সদা সর্বদাই আজানের জবাব দিতে পারবেন, আজানের দোয়াটি পড়তে পারবেন এবং দুরূদ শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যখন পড়বেন তখন থেকে আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজানের সঠিক জবাব দেওয়ার, আজানের পরে দুরূদ শরীফ পাঠ করার এবং আজানের দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর আজানের সময় যদি কেউ টয়লেটে থাকে তখন কি করবে, কি করা প্রয়োজন, তখন কি আজানের জবাব দিতে পারবে? শুনেন, উত্তর হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকে, বুঝবেন কথাটি, যদি কেউ টয়লেটের ভিতরে থাকে তখন যদি আজান হয়ে যায়, আজান চলতেছে, তখন সে টয়লেটের ভিতরে চুপ থাকবে, সে আজানের জবাব দিবে না। মনে রাখবেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যখন কেউ খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় আজান দিতেছে বা আজান চলতেছে, এমন সময় সে কি করবে, কি করা প্রয়োজন? উত্তর হচ্ছে, সে তার খাবার খাবে, আজানের জবাব দেওয়া লাগবে না। অনেকে প্রশ্ন করে থাকে, শুনবেন প্রশ্নটি কি। আমাদের মহল্লায় অনেকগুলো মসজিদ আছে, ফাঞ্জাগানা মসজিদও আছে, তো আমি কয়টি আজানের জবাব দেব? যদি সবগুলো মসজিদে একই সময় আজান হয়, আপনারা একটি আজানের জবাব দিলেই সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবগুলো আজানের জবাব দিতে হবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সবগুলো আজান জবাব দিতে হবে, একটি আজানের জবাব দিলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজানের গুরুত্ব দেওয়ার, 5 ওয়াক্ত নামাজ আদায় করার, হালাল হারাম মেনে চলার, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ আজান সম্পর্কে জানবে, আজানের জবাব দিবে এবং আজানের পরে এ দুটি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনিও সওয়াবের ভাগীদার হবেন। আজকের দিন পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।